আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো অনেকদিন পরে আবার মোটর ব্লগ নিয়ে চলে আসলাম। সো এখন আসি হচ্ছে আমি কল্যাণপুর, দেখতেই পাচ্ছেন কল্যাণপুর বাস স্ট্যান্ডে আসি। আমি আর মনি বেরোয় পড়ছি ব্ল্যাক পাঞ্জাবি পরে, মনি পড়ছে রেড শাড়ি। সো আমরা যাচ্ছি একটু ঢাকা ভার্সিটি ঘুরতে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সো পয়লা বৈশাখ উপলক্ষে যদি একটু ঘোরাঘুরি না করি তা কি হয় বলুন। আর আপনাদের জন্য যদি একটু সুন্দর সুন্দর ভিডিও না বানাইতে পারি, সো আপনারাও তো মন খারাপ করবেন, তাই না? সো আমি এই জন্যই বের হয়ে পড়লাম, একটু ঢাকা ভার্সিটির দিকে যাব। আর আজকেই লাস্ট দিন, কাল থেকে হচ্ছে সব অফিস আদালত সব কিছু খুলে যাবে। সো ঢাকা শহরে চিরচেনা যানজট আবার ফিরে আসবে। সো আজকে দিন পর্যন্তই মূলত ঢাকা ফাঁকা থাকবে। কালকেও অনেক ঘোরাঘুরি করছি, ক্যামেরা ব্যাটারিতে চার্জ না থাকার কারণে ভিডিও বানাতে পারি নাই। সো আজকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আজকে মোটামুটি ঢাকা ফাঁকা আছে, দেখতেই পাচ্ছেন। দুই একটা লোকাল বাস আছে, এদের কারণেই যেটুকু আর কি টুকটাক যানজট লাগতেছে। তাছাড়া ঢাকা মোটামুটি ফাঁকা, কোথাও সিগনালে পড়তে হচ্ছে না, কোথাও বাইক নিয়ে দাঁড়াইতে হচ্ছে না। একটু মাঝে মধ্যে স্লো হয়ে যাওয়া লাগতেছে, তবে প্যারা নাই, এটা মানা যায়। একদম যানজটে স্টাক হয়ে যে বসে থাকা লাগতেছে না, এটাই অনেক। সো বলতে বলতে শ্যামলী চলে এসেছি। খুবই তাড়াতাড়ি মুভ করা যাচ্ছে ঢাকা শহরে। এরকম ফাঁকা ঢাকা ঘুরতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফাঁকা ঢাকা পায় সিএনজি আলা মামারা যে টানাটানি শুরু করছে, বাপরে বাপ, সেই টানাটানি শুরু করে দিচ্ছে। আসলে ঢাকা ফাঁকা থাকাও একটা সমস্যা, রোড অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। ঢাকায় যানজট থাকার কারণে কিন্তু ঢাকায় অ্যাক্সিডেন্ট খুবই কম হয়, মাঝে মধ্যে হয়। বাট ফাঁকা থাকলে, এই যে যানজট কম থাকলে অ্যাক্সিডেন্ট কিন্তু বেড়ে যায়। এই যে সিএনজি খুবই রাফ চালাচ্ছে, আমার নিজেরই ভয় লাগতেছে সিএনজি আলাদা দেখে। তো যাই হোক, শিশু মেলা পার হলাম, সামনেই হচ্ছে গণভবন, দেন তারপরে আসাদ গেট, ধানমন্ডি, নিউ মার্কেট, তারপরে ঢাকা ভার্সিটি। তো চলুন যেতে থাকি, সামনে যেয়ে আবার কথা হচ্ছে। সো এই যে গণভবনে চলে আসছি, কোনো সিগন্যাল নাই, এক টানে পার হয়ে যাচ্ছি। গাড়ি টাড়ি কম আছে, এই জন্য সিগন্যালে পড়তে হয় না। আর সবাই বের হয়েছে, ঢাকায় যারা লোকাল বা যারা ঈদ করতে বাড়িতে যায় নাই, তারা সবাই বের হয়ে পড়ছে, ঢাকায় ঘোরাঘুরি করতেছে। এই যে এটা হচ্ছে গণভবন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন আর কি। সো প্রচুর সিকিউরিটি, প্রচুর। ও জাহাঙ্গীরনগর ভার্সিটির বাস, আমার ভার্সিটির বাস, দোতলা বাস। খালি সিএনজি আর সিএনজি, সিএনজির অভাব নাই, এত সিএনজি। বলতে ধানমন্ডি পার হয়ে আসলাম, এখন আছি পান্থপথের সিগনালে। সো এখানেও সিগন্যাল পেতে হইল না, এক টানে পার হয়ে গেলাম। সো কোথাও এখন পর্যন্ত সিগন্যালে দাঁড়াই নাই, এক টানে সব সিগন্যাল পার হয়ে যাচ্ছি। সো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়, কোথাও সিগন্যালে পড়তে হচ্ছে না। সো সামনেই পড়বে মেবি এলিভেন্ট রোডের সিগন্যাল। সো দেখি ওখানে কি অবস্থা। সো এই যে এখন হচ্ছে আসলাম এলিফেন্ট রোড। সো এলিফেন্ট রোডের ওই যে হাতি দাঁড়িয়ে আছে, আমরা ঢাকা ভার্সিটি চলে এসেছি। ওই গেট দিয়ে ঢুকতে দিল না, সো আমরা এই পাশ দিয়ে ঢোকার চেষ্টা করি, দেখি ঢুকতে পারি কিনা। এই যে এই পাশে দেখুন কি সুন্দর সুন্দর মূর্তি, এই পাশেও আটকাই দিছে, এখানেও আটকাইস। বুঝছি আজকে ঢুকতে দিবা না।
যাও দেখি ঢুকতে যাই না কার্ড ওই কার্ড কিসে হিন্দি কার্ড থাকলে যে বাসিতে যে লেখাপড়া করে না তারপরে বাইরের লোকজন ঢুকতে দেয় না কে ঘুরতে গেলে ও হুন্ডা নিয়ে ঢোকা যাবে না বুঝছি সো যেহেতু ঢুকতে দিবেই না তো এখানে বাইক রেখে ঘুরে আসি সো আমরা এখন আসি দোয়েল চত্বরে দেখতেই পাচ্ছেন একটু ঘোরাঘুরি করলাম বের হয়ে যাচ্ছি এখন প্রচুর মানুষ প্রচুর যানজট বাইক নিয়ে এখানে ওখানে যাইতেও দিচ্ছে না একটা ঝামেলা সো আসছিলাম ঘুরতে বাবারে রিক্সাওয়ালারা পাগল হয়ে গেছে ভাড়া মারার জন্য সো আসছিলাম ঘুরতে বাট ঘোরার মজাটাই নষ্ট হয়ে গেছে এত মানুষ কোথাও শান্তি মতো যাইতে পারতেছি না সো এই ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ